মায়ের গর্ভে যখন কোনো বাচ্চা থাকে তখন এমন কোনো খাবার খাওয়া যাবে না যেই খাবারের কারণে মায়ের গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হতে পারে। আল্লাহ না করুক ওই যে মিসক্যারিজ, অ্যাবর্শন, এরপরে জন্মগত কোনো ত্রুটি যদি বাচ্চার মধ্যে দেখা যায়, এটা তো সারা জীবনের জন্য আফসোস হবে। তা কয়েকটা কমন খাবার যেগুলো আমরা অনেক সময় মনে করি যে এটা খাওয়া যাবে কি যাবে না, সেটা নিয়ে বলি। যেমন প্রথম যেই খাবারটা মাথায় আসে, যেটা বেশিরভাগ ক্ষেত্রে, যে পেঁপে, এটা খাওয়া যাবে কিনা। পেঁপে খাওয়া মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন কিন্তু বিপজ্জনক। কেন? কারণ ইউটেরাস যে আছে সেটা কন্ট্রাকশন হতে পারে। তার মানে বাচ্চা যে গর্ভের মধ্যে থাকে যে জায়গায়, সেইটার মধ্যে স্বাভাবিকতা নষ্ট হয়ে যেতে পারে। দ্বিতীয় যেটা খাবার রয়েছে, যেটা খুব বেশি পরিমাণে, অনেকে মনে করে গাজর খাওয়া যাবে কিনা। গাজরে বেশি পরিমাণ ভিটামিন এ যে থাকে, এইটা বেশি পরিমাণ হওয়ার কারণে দেখা যেতে পারে, আল্লাহ না করুক, বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের মধ্যে সমস্যা হতে পারে। এই জন্য পরিচিত এই দুইটা খাবার, একটা হচ্ছে কি বলে পেঁপে, আর একটা হচ্ছে গাজর। এই দুইটা খাবার থেকে আমরা মায়েদেরকে হচ্ছে যতটা পারি যে মুক্ত রাখবো গর্ভাবস্থায়। আরেকটা জিনিস করবো, সেটা কি, যেই খাবারের মধ্যে উচ্চ মাত্রায় হচ্ছে মার্কারি, সীসা, হ্যাঁ, এই পারদ, তারপরে ক্যাডমিয়াম, ভারী যেগুলো বাচ্চাদের হচ্ছে ব্রেইনের ক্ষতি করতে পারে, কোনো অঙ্গের ক্ষতি করতে পারে, এগুলো কোথায় আছে? ব্রয়লার মুরগি গর্ভের অবস্থায় যখন বাচ্চা থাকে মায়ের, সেই সময় খাবে না। তারপরে যে বিভিন্ন রকমের মাছ, চাষের মাছ, যেখানে উচ্চ মাত্রায় হচ্ছে যে দেখা যাচ্ছে যে দিচ্ছে, কি বলো এটাকে, যে হচ্ছে যেই খাবারটা ওরা খাচ্ছে সেখানে দেখা যাচ্ছে খুব বেশি পরিমাণে যদি ক্যাডমিয়াম থাকে, মার্কারি থাকে, লেড থাকে, এইটা মায়ের গর্ভের যে বাচ্চা আছে সেই বাচ্চার কিন্তু ডেভেলপমেন্টাল ডিলে করতে পারে এবং জন্মগত কোনো ত্রুটি নিয়ে আসতে পারে। এই জন্য গর্ভে যখন বাচ্চা থাকবে, আন্দাজে প্রেসক্রিপশন এমবিবিএস ডক্টর বা প্রেসক্রাইব করার মতো যারা জানে তাদের ছাড়া কোনো খাবো না, নাহলে বাচ্চার সমস্যা হবে। আর খাবার দাবারের ক্ষেত্রে এই চারটা জিনিস, পেঁপে বাতিল, গাজর বাতিল, যেই খাবারে উচ্চ মাত্রায় হচ্ছে লেড, সীসা এগুলো আছে সেইটা বাতিল। এবং সবসময় মাথায় রাখতে হবে, মায়ের একটা খুব বড় ভুল করে, গর্ভে যখন বাচ্চা থাকে দেখা যায় যে বাসে যাতায়াত করে, এটা ভয়ঙ্কর। বাসে ঝাঁকুনি কিন্তু সবচেয়ে বেশি। মায়ের গর্ভে বাচ্চা থাকলে সবচেয়ে সেফেস্ট জার্নি যেটা, সেটা ট্রেন। শুনলে অবাক লাগতে পারে, কিন্তু সত্যি কথা। এরোপ্লেনের চাইতে ট্রেন বেশি সেফ। তার মানে গর্ভে বাচ্চা থাকলে মায়েরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেই হয় ইমার্জেন্সি, তাহলে চেষ্টা করবে যতটা পারা যায় ট্রেনে যাইতে, আর যতটা মুভমেন্ট কম করা যায় তত বেশি ভালো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। হামনাত, এইটা সাধারণত আমরা যখন যে কেউ ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখে যে এটা শোনার ক্ষেত্রে খুব একটা সমস্যা হয় না, অথচ এমন কিছু গান বাজনা আছে যেটা ইসলাম একদম সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছে। কারণ প্রশ্ন হলো যে গান দুইটায়, তাহলে একটা নিষিদ্ধ আবার হামনাথ সেটা হচ্ছে যে নিষিদ্ধ না, কারণটা কি? ইসলাম দেখছে যেই নাচ গানগুলো ব্রেইনের মধ্যে হাই ডোপামিন তৈরি করে, তখন হয় কি, ওই নাচ গানগুলোর কারণে লো ডোপামিন যেই কাজগুলোতে মানুষ পায় সেই কাজগুলো আর করতে মন চায় না। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, পৃথিবীতে সফল হওয়ার জন্য ওই কাজগুলো সবচেয়ে সেরা যেগুলো লো ডোপামিন হয়। যেমন রেগুলার পড়াশোনা করা, রেগুলার বই পড়ে কোনো কিছু নোট করা, রেগুলার রিভিশন দেওয়া, এই কাজগুলো কিন্তু কাউকে করতে মন চায় না। কাউকে বলেন যে আপনি গল্প করেন, ঘোরাঘুরি করেন, আড্ডাবাজি করেন, দেখবেন যে ঘন্টার পর ঘন্টা করতেছে। তার মানে হচ্ছে যেই কাজের কারণে ব্রেইনে হাই ডোপামিন ক্ষরণ হইতে পারে, সেই কাজটা ইসলাম সাধারণভাবে চেষ্টা করছে নিষিদ্ধ করতে। যেমন একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। এক জায়গায় আপনি একজনের সমালোচনা করতেছেন, খোশ গল্প, মানে গল্পের মধ্যে কি, যে অন্যের সমালোচনা, গীবত, খুব মজা লাগে না? এবং ইসলাম কিন্তু এটাকে নিষিদ্ধ করছে। এবং ওইটার করতে কিন্তু মজা লাগে। কেন? কারণ হচ্ছে যে ওইখানে হাই ডোপামিন ক্ষরণ হয়। তার মানে একই কাজ, যেটা হাই ডোপামিন ক্ষরণ হবে সেইটা ইসলাম নিষিদ্ধ করছে, আর যেটাতে ডোপামিন লেভেল স্বাভাবিক থাকে ওই কাজটা ইসলাম নিষিদ্ধ করে নাই। এবং দেখবেন আপনি যে ইসলামের ক্ষেত্রে সবচেয়ে অসাধারণত্ব হয়েছে, মানুষকে সবচাইতে সফল করার জন্য লো ডোপামিনের কাজটা রেগুলার করতে হয়। এই কারণে লো ডোপামিনওয়ালা কাজগুলো ইসলাম উৎসাহিত করছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।